সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও কথা বলবো ইসরায়েল ও ইরান প্রসঙ্গে। ইরান 19 জুন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেরেসাতে অবস্থিত একটি সোরোকা মেডিকেল সেন্টারে হামলা চালায়। আর এই হামলায় প্রায় 240 জনের বেশি মানুষ আহত হয়। তার মধ্যে চিকিৎসাকর্মী, রোগী ও সাধারণ মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধপ্রিয় ইসরায়েল ইরানের এই হামলাকে মোটেও ভালো চোখে দেখতেছে না। তারা হিজবুল্লাহকে সতর্ক করে দিয়েছে যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে। আর আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা তা কিন্তু 2 সপ্তাহের মধ্যেই জানা যাবে। এমনটাই ঘোষণা এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় এটি ইরানের একটি ইচ্ছাকৃত হামলা। অন্যদিকে ইরান দাবি করতেছে তাদের হাসপাতালের কাছাকাছি অবস্থিত একটি আইডিএফ কমান্ড সেন্টারে হামলা চালায়। আর এই মিসাইল ভুলবশত হাসপাতালে আঘাত করে। ইরানের সাধারণ মানুষ এই সংঘাত নিয়ে খুবই উদ্বিগ্ন। তবে অনেকে মনে করতেছে এই যুদ্ধ দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে আরো বিপদে ঠেলে দিতে পারে। বিমান হামলার ভয় আর অর্থনৈতিক অবস্থার কারণে জনগণের মধ্যে ক্ষোভ বেড়েছে। অন্যদিকে ইরানের পুরনো F-14 টক্সেট জেটগুলো ইসরায়েলের আকাশে প্রতিরক্ষার কাছে ধরা পড়েছে এবং ধ্বংস হয়েছে। ইসরায়েলের দাবি ইরান হিজবুল্লাহ অন্যান্য মিলিশিয়াদের সমর্থন দিচ্ছে আর এই হামলা তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি অংশ। বুদ্ধিজীবী ও সাংবাদিকরা কূটনৈতিক সমাধানের পক্ষে স্বেচ্ছায়। তারা বলছে শান্তিপূর্ণ আলোচনায় এই সংকটের একমাত্র সমাধান হতে পারে।